ভিউয়ার্স, আমি আছি এই মুহূর্তে ধামরাই উপজেলা মাতা রহমান খান স্কুল অ্যান্ড কলেজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচন পরিচালিত হবে। আজকে এই নির্বাচনে যারা সরাসরি ভোটে নির্বাচন করছেন তাদের মধ্যে 10টি পদে নির্বাচন হচ্ছে। মোট 12 জন লোক নির্বাচিত হবে। আমার পিছনে বিপুল পরিমাণ শিক্ষক ঘনমুক্তভাবে তারা ভোট দিতে আসছেন। এখানকার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কোন পার্টি কোন ধরনের আশাবাদী, কোন ভোটাররা কোন ধরনের কথা বলছেন এবং আজকের সর্বশেষ নির্বাচন কমিশন আমাদেরকে কি জানায় তা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদেরকে। ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের এই নির্বাচন 4 বছর পর অনুষ্ঠিত হয়। এরই আলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে খুব সুন্দর উৎসবমুখর সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে। ইচ্ছা এবং আমিও যতটা অনুভব করছি যে আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী তাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে তাদের পাশে রেখে তাদের সেবা করার সুযোগ করে দিলেন। আমি মোহাম্মদ আব্দুল মোমেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে আমি সভাপতি পদে পদপ্রার্থী। আমার এই পদের মোট ভোটার হলো 1106 জন। এখানে আমি বিপুল ভোটে জয়ী হব এবং নির্বাচনে বিজয়ী হব শতভাগ। আমি অর্থ সম্পাদক পদে নির্বাচন করতেছি। ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে উপস্থিতি আমরা শতভাগ আশাবাদ করতেছি যে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এমনই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। যুগ্ম সম্পাদক পদপ্রার্থী আমাদের আমি আশা করি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং আমরা প্রার্থী হিসাবে তাকে আমরা চাই এবং আমি শিক্ষকদের কল্যাণে আমি সবসময় কাজ করতে থাকি। মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক। আমি ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন 2025-এ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করতেছি। আপনারা সবচেয়ে আল্লাহর রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজকে ওয়েদারটা অনেক ভালো। গতকাল আবহাওয়া অনেক খারাপ ছিল। যদি এই আবহাওয়া থাকতো তাহলে হয়তো আমাদের ভোটারদের উপস্থিতি সারাকালে কম থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভোটার উপস্থিতিও ভালো এবং এখানে কোনো পেশি শক্তি কাজ করছে না। ভোটাররা নিরপেক্ষ ভোট দিতে পারছে। আমি যদি ভোট দেওয়া হয়ে গেছে তারা চলে যাবেন। আমি মোহাম্মদ রিপন হোসেন। আমি এইবার নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী। আমি ইনশাল্লাহ আশাবাদী যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত আমি জয়লাভ করব। হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধামরাই উপজেলা শাখা নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করতেছি। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ বিজয়ের হাসি শেষ বেলাতে আমি থাকব। মীর শফিকুল আলম, যদিও শিহাব নামে আমি পরিচিতি, ব্যালট পেপারে আমার শিহাব নামটা থাকবে। আজকে আল্লাহর রহমতে ওয়েদারটা ঠিক আছে। এখন পর্যন্ত আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি এখন পর্যন্ত আশাবাদী সব কিছু যদি ঠিক থাকে আল্লাহ পাকের ইচ্ছা হলে আমি ইনশাআল্লাহ বিজয় লাভ করব। ভোটার, হ্যাঁ, আপনি কি ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, আজকে যে আপনাদের নির্বাচনে আপনারা যে ভোট দিতে আসছেন, আজকের নির্বাচনে কতটুকু আনন্দিত এবং আনন্দ? কারণ একবারে সুন্দর পরিবেশ আমরা ভোট দিতে পারছি। কোনো ব্যবস্থা, কোনো বাধা বিঘ্ন নেই, কোনো কিছুই নাই, একদম ফ্রি। ভালো আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন, আমি সভাপতি প্রার্থী। আমি যদি এই নির্বাচনে আশা করি আমি জয়ী হব এবং জয়ী হওয়ার পরে শিক্ষা অফিসকে এবং সাধারণ শিক্ষকরা যাতে হয়রানি না হয় সেই ব্যবস্থা করব। প্রধান শিক্ষক কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আসন্ন আজকের নির্বাচনে আমি সিনিয়র সহ সভাপতি প্রার্থী। আমি আশা করি যে আমার পক্ষে রায় ঘোষণা করবে এবং সর্বশেষ ভোটে আমি বিজয়ী হব বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। এই বলে
তাহলে আমি সকলের কাজ করবো এবং ধামরাই উপজেলা সবার কল্যাণে নিয়োজিত থাকবো। ধন্যবাদ। বুদ্ধি আসছি আমি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধামরা উপজেলা শাখার কার্যকরী সংসদ নির্বাচন 2025 অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ চলছে সকাল 9টা থেকে, বিরতিহীনভাবে এটা বিকাল 5টা পর্যন্ত চলবে। আমাদের মোট ভোটার সংখ্যা 1106 জন এবং সরাসরি 10টি পদে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মধ্য থেকে আমরা 12 জন প্রার্থীকে আজকে আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচন করব। তো সকাল থেকে এখন পর্যন্ত 4টা কক্ষে আমাদের ভোট গ্রহণ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর বা নেগেটিভ কোনো নিউজ আমাদের কাছে পৌঁছায়নি। আমরা আশা করি যে ভোটার এবং প্রার্থী যারা আছেন তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের সাথে আছে এবং সেটা ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমরা সেটা উপহার দিতে সমর্থ হব।